শ্বশুর বাড়ির থেকে যে ইলিশ মাছটা নিয়ে এসেছিল, তো সেই ইলিশ মাছটা দিয়েই আজকে আমি আমার হাজব্যান্ডের পছন্দের সবজি দিয়ে রান্না করব, আর সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, পেঁয়াজ, লবণ। তো দিয়ে এটাকে এখন একসাথে ভালো মতন আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এটাকে এখন ভালো মতন কষিয়ে নেব, জানি মশলার গন্ধটা চলে যায়। এখন কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পটল আর আলু, সেটা আমি আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেটাও এখন দিয়ে দিলাম, আর দিয়ে এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে ভালো মতন কষিয়ে নেব সময় নিয়ে। তো এই তো আমার এখানে কষানোটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে। তো এখন নাড়াচাড়া দিয়ে এখন আমি সেই বরিশালের নদীর ইলিশ মাছটা, তো ওটা আমি আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে রেখেছি। আর আমার হাজব্যান্ড এমনিও তো ইলিশ মাছ ভাজা বা যে কোনো মাছই হোক, সে ভাজা মাছ পছন্দ করে না, বেশিরভাগ এরকম কষিয়ে রান্না মাছটাই পছন্দ করে, যার কারণে আমি বেশিরভাগই ওর পছন্দ এভাবেই রান্নাটা করি। তো যাই হোক, এখানে আমি মাছটা দিয়ে এটাকে আমি ভালো মতন আবার ঢেকে আবার কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো এই তো আমার খুব সুন্দর মতন বলক চলে এসেছে। এখন আমি এখানে কয়টি কাঁচামরিচ দিয়ে দেবো, কেননা পটল তরকারিটা এমনিতে একটু মিষ্টি মিষ্টি আমার কাছে লাগে, যার কারণে একটু বেশি করে কাঁচামরিচটা দিয়ে দিলাম, তাহলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো এই তো কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম। আর ফাইনালি মাশাআল্লাহ আমার তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো অবশ্যই কমেন্টে আমাকে বলবেন যে বরিশালের দেশি ইলিশ রান্নাটা পটল আলু দিয়ে ঝোল কেমন হলো, আর আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।